হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশ বইয়ের লেসন 1 পড়ব। তো আজকে আমরা লেসন 1 আমাদের যে টপিকটা নিয়ে আছে সেটা হচ্ছে আমাদের যে স্বাধীনতা যুদ্ধে যারা খুব মহান মহান লিডার ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন গান্ধী দা মহাত্মা। তো আজকে গান্ধী নিয়েই আমরা কিন্তু এই পড়াটা পড়ব। তো সবার প্রথমে আমাদের এইখানে যদি আমরা দেখি আমাদের ছবি দিয়ে দিয়েছে, ছবির সাথে ম্যাচ করতে হবে যে কে কোন ব্যক্তি। তো প্রথমে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তারপরে আছেন স্বামী বিবেকানন্দ, তারপরে আছেন আমাদের মহাত্মা গান্ধী। তো এই তিনজনেই কিন্তু আমাদের গ্রেট লিডার ছিলেন। ঠিক আছে, এবার আমরা পড়াতে চলে যাব। তো প্রথম থেকে আমরা পড়াটা শুরু করব। চলো পড়াটা শুরু করি। লেটস রিড। ওয়ান ডে, একদিন এ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটা ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর কাছে এসেছিলেন। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করেছিল। সারপ্রাইজ মানে অবাক করে দেওয়া। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট। এত বড় একটা মহান মানুষ পোশাক ছাড়া, হি ওয়ান্ডার্ড। সে হতবম্ব হয়ে গিয়েছিল। হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট গান্ধীজি। গান্ধীজি, আপনি কেন পোশাক পরেননি? দ্য লিটিল বয় আক্স। ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করেছিল। হোয়ার ইজ দ্য মানি শন। টাকা কোথায় বাছা? গান্ধীজি আক্স জেনলি। গান্ধীজি মৃদুভাবে জিজ্ঞাসা করে। জেনলি মানে হচ্ছে মৃদুভাবে। আই অ্যাম ভেরি পোর। আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট। আমি একটা জামা কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি। ছেলেটি দুঃখ পেয়েছিল যে গান্ধীজি খুব গরিব, একটা জামা কিনতে পারছেন না এই ভেবে। মাই মাদার সিউজ ওয়েল। আমার মা ভালো পোশাক তৈরি করতে পারেন। হি সেড। সে বলল। সি মেক্স অল মাই ক্লোথস। তিনি আমার সব জামা কাপড় তৈরি করে দেন। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ। আমি তাকে বলবো আপনার জন্য একটি জামা তৈরি করে দিতে। হাউ মেনি শার্ট ক্যান ইউর মাদার মেক। তোমার মা কতগুলো পোশাক তৈরি করতে পারবে? গান্ধীজি আস্কড। গান্ধীজি জিজ্ঞাসা করলো। তারপরে জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড। আপনি বলুন আপনার কতগুলো প্রয়োজন। সেট দ্য বয়। ছেলেটি বলল। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। সে আপনি যতগুলো চাইবেন ততগুলোই তৈরি করে দেবে। গান্ধীজি থট ফর এ মোমেন্ট। গান্ধীজি এক মুহূর্তের জন্য ভাবলেন। দেন হি সেড। তারপর তিনি বললেন, আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি শন। আমার একটা বড় পরিবার আছে বাছা। আই হ্যাভ 40 crores ব্রাদার্স অ্যান্ড সিস্টার। আমার 40 কোটি ভাই এবং বোন আছে। টিল এভরিওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট। তাদের প্রত্যেকেই একটা করে জামা আছে। হাউ ক্যান আই ওয়ার ওয়ান। তাহলে আমি কিভাবে একটা জামা পরবো? গান্ধীজি আক্সড। গান্ধীজি জিজ্ঞাসা করলো। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির এই উত্তর ছেলেটিকে অবাক করে দিয়েছিল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার। 40 কোটি ভাই এবং বোন। গান্ধীজি ওয়াজ রাইট। গান্ধীজি ঠিক বলেছিলেন। আফটার অল, যাই হোক, গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স। গান্ধীজি ভারতবর্ষের সকল লোককে তার পরিবারের সদস্য মনে করতেন। তারপরে পরের পাতায় আমরা চলে আসি। গান্ধী সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোর অফ রুপিস। তাই আমি এই কয়েনটিকে কোটি টাকার থেকেও বেশি মূল্যবান মনে করি। গান্ধীজি এক্সপ্লেন। গান্ধীজি ব্যাখ্যা করলেন। সি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার। তিনি সেই কয়েনটিকে নিজের সাথে সব সময়ের জন্য রেখে দিলেন। মানে হচ্ছে গান্ধীজিকে ওই বৃদ্ধ মহিলাটি যে কয়েনটি দিয়েছিলেন, গান্ধীজি সেই কয়েনটা নিজের সাথে সব সময়ের জন্য রেখে দিলেন। চলো এর পরের পাতাটা আমরা পড়ি। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজির সোয়া। গান্ধীজির কাছে ভালোবাসা, শান্তি এবং সমতা ছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই ধারণা ছিল। কী নিয়ে এক ধারণা ছিল? এই ভালোবাসা, শান্তি এবং সমতা নিয়ে এক ধারণা ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান। স্বামী বিবেকানন্দ সকল ধর্মের মানুষের মধ্যে একতা চাইতেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। তিনি এই বিষয়ে 1893-তে শিকাগোতে একটি বক্তৃতা দিয়েছিলেন। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব চালু করেছিলেন 1905 খ্রিস্টাব্দে। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি।
এই রাখি বন্ধন উৎসবটা ছিল ভ্রাতৃত্ববোধ এবং বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে সম্পর্ক ভালো রাখার একটা উপায়। তাহলে কে রাখি বন্ধন উৎসব চালু করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। ভিজিটেড ডিফারেন্ট প্লেস টু কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভারতের স্বাধীনতা যুদ্ধের জন্য ফান্ড সংগ্রহ করেছিলেন। ওয়ান্স হু ভিজিটেড ওড়িশা, তিনি একবার ওড়িশা গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান্ড ওল্ড ওম্যান, সেখানে তার সাথে একটি বৃদ্ধ মহিলার দেখা হয়েছিল। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সে সোজাভাবে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ধূসর বর্ণের ছিল। হার শাড়ি ওয়াজ ট্রন, তার কাপড়টি ছেঁড়া ছিল। হি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে এসেছিলেন। টাচড হিজ ফিট, এবং তার পা ছুঁয়েছিলেন। দেন সি গেভ হিম এ কয়েন, তারপর তিনি গান্ধীজিকে একটি কয়েন দিয়েছিলেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, জামানলাল বাজারের দায়িত্ব ছিল এই ফান্ডটাকে দায়িত্ব সহকারে নিজের কাছে রাখা। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি গান্ধীজিকে কয়েনটা চাইলেন। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি তাকে ফিরিয়ে দিয়েছিলেন। জামানাল ওয়াজ সারপ্রাইজ, জামানাল অবাক হয়ে গিয়েছিল। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, আমি 1000 টাকা রাখবো। জামানাল সেড, জামানাল বলল। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ 1000, এই কয়েনটা আমার কাছে 1000 টাকার মূল্যের থেকেও বেশি মূল্যবান। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বলল। ইফ এ ম্যান হ্যাজ ল্যাক্স, একটা মানুষের কাছে লক্ষ টাকা থাকলে হি ক্যান গিভ এ থাউজেন্ডস অর টু, তারা 1000 বা 2000 টাকায় দেবে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু এই কয়েনটাই ওই মহিলাটির কাছে সব ছিল। পারহ্যাপস মানে সম্ভবত। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি বড় আত্মত্যাগ। দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক, এই তিনজন মহান মানুষ তাদের চিন্তাভাবনা এবং কাজের জন্য আমাদের কাছে চিরস্মরণীয়। কোন তিনজন মানুষের কথা বলা হয়েছে এখানে? 1 নম্বর হচ্ছে মহাত্মা গান্ধী, 2 নম্বর স্বামী বিবেকানন্দ এবং 3 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর। তো আজকে এইটুকুই ছিল। তোমরা পড়াটা খুব ভালো করে পড়ো এবং কোনো জায়গায় যদি প্রবলেম হয় সেটা আমাকে বলো। আর এই যে ওয়ার্ডের মিনিংগুলো যদি তোমরা পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়েছো, এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মানে দিয়ে দিই। ঠিক আছে, ওকে বাই, লেটস গো অ্যান্ড রিড।